ফুরাত রাজ্যের রাজ সিংহাসন তোমার জন্য না, এখনো সময় আছে। রাজ সিংহাসন ছেড়ে দাও, রাজ সিংহাসন ছেড়ে দাও রাজা রাফিন ফুরাত, নয়তো অনেক কঠিন পরিণতি ভোগ করতে হবে। মহামান্য রাজা, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কাল সারা রাত আপনি ঘুমাননি। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? শরীর ঠিক আছে তো আপনার? আমার শরীর ঠিকই আছে সেনাপ্রধান তালহা, কিন্তু আমার মনটা অশান্ত হয়ে আছে। মহামান্য রাজা, আপনার কি এই রাজপ্রাসাদে কোনো সমস্যা হচ্ছে? আপনি চাইলে আমরা আমাদের অন্য রাজপ্রাসাদে যেতে পারি। এই রাজপ্রাসাদে কোনো সমস্যা নেই, সমস্যা তো আমার মনের ভেতরে। আমি প্রতি রাতে একটা আজব স্বপ্ন দেখছি। মহামান্য রাজা, আপনি কি সেই কথা বলা কালো জাদুর বাক্সকে স্বপ্নে দেখেছেন? হ্যাঁ, এমন একটা কিছুই ছিল, কিন্তু আমি তো আমার স্বপ্নের কথা কাউকে বলিনি। তাহলে তুমি কিভাবে জানলে তালহা? মহামান্য রাজা, ওটা কোনো স্বপ্ন ছিল না। ওই কালো জাদু আপনাকে সত্যিই ওর ভাঙা রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিল। আপনি চাইলে আপনাকে আমি সেখানে নিয়ে যেতে পারি। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি রাজপ্রাসাদের বাইরে যাইনি, তাহলে কোনো ভাঙা রাজপ্রাসাদে আমি কিভাবে গেলাম? মহামান্য রাজা, আমি আপনাকে সব কিছু খুলে বলবো, তবে আমাকে আগে নিশ্চিত হতে হবে আমি যা ভাবছি সেটাই আসলে সত্যি কিনা। দয়া করে আপনি আমার সাথে এক জায়গায় চলুন। ঠিক আছে, চলো তাহলে। কোথায় নিয়ে যেতে চাইছো? এমনিতেও রাজপ্রাসাদের বাইরে যাওয়া হচ্ছে না অনেক দিন, এই সুযোগে একটু বাইরে গিয়ে ঘোরাঘুরিও হয়ে যাবে। এটাই তো সেই জায়গা। গত কয়েকদিন যাবত তো আমি এই জায়গারই স্বপ্ন দেখছিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না বাস্তবে এই জায়গাটা আছে। মহামান্য রাজা, আপনি কোনো স্বপ্ন দেখেননি। ওই কালো জাদু কিছু সময়ের জন্য আপনাকে সত্যিই এই জায়গায় নিয়ে এসেছিল, কারণ গত কয়েকদিন যাবৎ আপনি হঠাৎ করেই রাজপ্রাসাদ থেকে হারিয়ে গিয়েছিলেন। এটা কিভাবে সম্ভব হতে পারে? তালহা, তুমি কি আমার সাথে মজা করছো? আমি আমাদের ফুরাত রাজ্যের রাজা রাফিন ফুরাতের সামনে দাঁড়িয়ে আছি। কিভাবে আমি মজা করতে পারি? যদিও আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, কিন্তু বিশ্বাস করুন মহারাজা, আমি যা বলছি সবই সত্যি। যদি আমি তোমার কথা সত্যি ধরে নেই, তাহলে কেন এমনটা হচ্ছে আমার সাথে? আর সেই সাথে কালো জাদুর বাক্স সম্পর্কে তুমি কিভাবে জেনেছো? আপনি আমাকে এই ফুরাত রাজ্যের সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন, তাই আমাদের রাজ্যের প্রতিটা জায়গা সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিলাম। এখানকার স্থানীয় কিছু মানুষদের কাছে আমি ওই কালো জাদুর বাক্স সম্পর্কে জানতে পেরেছি, আর আমি এটাও জেনেছি যে ওই কালো জাদুর বাক্স রাজাদের ভয় দেখায়, ততদিন পর্যন্ত ভয় দেখায় যতদিন রাজা ভয় পায়। তার মানে তুমি বলতে চাইছো আমি ওই কালো জাদুর বাক্সটাকে ভয় পাচ্ছি বলেই ওই কালো জাদুর বাক্সটা আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে বারবার রাজসিংহাসন ছেড়ে দিতে বলছে? হয়তো সেটাই হচ্ছে। আমি নিজেও এতদিন এই বিষয়ে গুরুত্ব দেইনি, কিন্তু আপনি যখন আমাকে আপনার স্বপ্নের কথা বললেন, তখন থেকেই আমি বিশ্বাস করতে শুরু করেছি যে ওই কালো জাদুর বাক্স আসলেই আছে। এখন আমার কি করা উচিত? প্রতি রাতে ওই কালো জাদুর বাক্স আমাকে রাজসিংহাসন ছেড়ে দিতে বলছে। আমি যদি রাজসিংহাসন ছেড়ে না দেই, তাহলে নাকি অনেক কঠিন পরিণতি ভোগ করতে হবে আমাকে। মহামান্য রাজা, এই সমস্যার সমাধান শুধুমাত্র আপনিই করতে পারবেন।
আমি যতটুকু জানি, আপনি যদি গভীর রাত পর্যন্ত এখানে অপেক্ষা করেন তাহলে ওই কালো জাদুর বাক্স আপনাকে দেখা দিবে। তারপর আপনার সব প্রশ্ন আপনি ওই কালো জাদুর বাক্সকেই জিজ্ঞেস করতে পারবেন। তবে আমরা আপনার নিরাপত্তার জন্য আপনার আশেপাশেই থাকব, কিন্তু আপনার সাথে থাকব না। আমি যতটুকু শুনেছি, এখানে যদি আপনি একা না থাকেন তাহলে ওই কালো জাদুর বাক্স আপনার সামনে আসবে না। ঠিক আছে, তুমি তাহলে এখান থেকে চলে যাও। এখানে আমি একাই থাকব। রহস্যময় ওই কালো জাদুর বাক্স কি চায় সেটা আজকে আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। যদি আসলেই সেই কালো জাদুর বাক্স আমার সামনে আসে তাহলে। অবশেষে বাস্তবেই আমাদের দেখা হয়ে গেল। আমার স্বপ্নটা তাহলে আজকে বাস্তব হয়ে গেল। ভুল বললে রাজা রাফিন ফুরাত, ভুল বললে। তোমার সাথে আমার যতবার দেখা হয়েছিল সেটা কোনো স্বপ্ন ছিল না, বাস্তব ছিল। আমি তোমাকে প্রতিবার এই জায়গাতেই নিয়ে এসেছিলাম, কিন্তু এবারই প্রথম তুমি আমার সাথে দেখা করতে এসেছো। তুমি আমাকে সবসময় একটা কথাই বলতে, আমাকে রাজ সিংহাসন ছেড়ে দিতে বলতে। আমি ফুরাত রাজ্যের রাজ সিংহাসন ছেড়ে দিতে রাজি আছি, যদি আমি রাজ সিংহাসনে থাকলে আমার রাজ্য কিংবা রাজ্যের প্রজাদের কোনো ক্ষতি হয়। আর যদি আমার ক্ষতির কথা ভেবে আমাকে বাঁচানোর জন্য রাজ সিংহাসন ছেড়ে দিতে বলো, তাহলে আমি বলবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার রাজ্যকে রক্ষা করে যাব। একসাথে আমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ফুরাত রাজ্যের রাজ সিংহাসনে থাকলে না তোমার কোনো ক্ষতি হবে, আর না তোমার রাজ্য আর প্রজাদের কোনো ক্ষতি হবে। আমি যা করেছি, যা বলেছি, শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার আগে তোমার বাবা, তোমার দাদা সহ ফুরাত রাজ্যের 10 জন রাজাকে এখানে আমি নিয়ে এসেছিলাম। সবাইকে আমি পরীক্ষা করেছিলাম তোমার মতোই, কিন্তু কেউই আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। কিন্তু তুমি ফুরাত রাজ্যের 11তম রাজা, আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তাই আমার সব ধন সম্পদ আমি তোমাকে দিতে চাই। তোমার এই ধন সম্পদ আমার লাগবে না। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুই আমার জন্য যথেষ্ট। এবার তুমি সত্যিই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তুমি শান্তিতে এই ফুরাত রাজ্য পরিচালনা করতে পারবে। আমি আর কোনোভাবে তোমাকে বাধা দেব না। কে তুমি? কেন আমাদের ফুরাত রাজ্যের রাজাদের পরীক্ষা নাও? তোমার আসল উদ্দেশ্য কি? যেসব রাজাদের আমি পরীক্ষা করেছি তারা সবাই আমাকে তোমার মতো এই প্রশ্ন করেছে। তাদের কাউকেই আমি কোনো উত্তর দেইনি, কিন্তু তোমাকে আমার পরিচয় বলবো। আমি এই ফুরাত রাজ্যের প্রথম রাজা। আমার লোভের কারণে আমি নিজেও ধ্বংস হয়েছি, সেই সাথে আমার এই ফুরাত রাজ্যটাকেও প্রায় শেষ করে দিয়েছিলাম। তাই আমি বারবার ফিরে আসছি আমার ফুরাত রাজ্যকে বাঁচানোর জন্য। এই প্রথমবার আমি এমন কোনো রাজা পেয়েছি যার হাতে ফুরাত রাজ্য নিরাপদ থাকবে। তোমার হাতে আমার ফুরাত রাজ্যকে তুলে দিয়ে আমি চিরবিদায় নিচ্ছি। এই ঘটনার পরে 1 বছর কেটে গেছে। সেদিন রাতের পরে কালুয়ার সাথে আর দেখা হয়নি, কথা হয়নি।
আমি অনেক শান্তিতেই আমার রাজ্য পরিচালনা করছি, তবে আমি এখনো কালুয়াকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। যদিও কালুয়া তার আসল নাম না, সে ফুরাত রাজ্যের প্রথম রাজা ছিল। আর অবাক করা ব্যাপার হচ্ছে, আমাদের ফুরাত রাজ্যের প্রথম রাজার কোনো ইতিহাস তো দূরের কথা, কোথাও নামটাও লেখা নেই। অথচ সব রাজাদের জীবনী লেখা হয়ে থাকে। এটা সত্যি যে সেই ছিল ফুরাত রাজ্যের প্রথম রাজা, কিন্তু কী ছিল তার ইতিহাস সেটা জানার অনেক ইচ্ছা আছে আমার। জানি না কখনো আমার সেই ইচ্ছা পূরণ হবে কিনা।